আচ্ছা, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, স্পষ্ট শুনতে পাচ্ছি। জি স্যার, আচ্ছা, শোনা যাচ্ছে। জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। কন্যা আক্তার কি অবস্থা আপনার? জি কন্যা আক্তারের কি অবস্থা, শুনতে পাচ্ছেন? কন্যা আক্তারের তো সমস্যা হয়ে যাচ্ছে সাউন্ডে। দেখেন যে এই যে একটা বই দেখতে পাচ্ছেন না, লেভেল 1, এটা কিন্তু লেভেল 1 এর জন্য করবেন, এলিমেন্টারি। সবাই একটু এই বইটা একটু হাতে নিবেন, এই যে এই বইটা। লেভেল 1। হ্যাঁ, লেভেল 1 দেখেন, কোর্স ম্যাটেরিয়াল লেভেল 1। সবাই নিয়েছেন এটা? এখনো তো আচ্ছা। জি। এখন দেখেন 9 নম্বর পেজে চলে যান সবাই। 9 নম্বর পেজ, প্রথম সেন্টেন্সটা দেখেন যে তিনি আমাকে যেতে দিলেন। এটাকে চাইলে আপনারা প্রেজেন্ট পারফেক্টও করতে পারেন, পাস্ট টেন্সও করতে পারেন। তিনি আমাকে যেতে দিলেন। এখন দেখেন এটাকে যদি আমরা পাস্ট টেন্সে করি, ধরেন হি লেট মি গো। যদি আমরা বলি হি লেটস মি গো, তার মানে লেটস মানে তিনি আমাকে যেতে দেন, তিনি আমাকে যেতে দেন। কিন্তু যখন আমরা এটাকে পাস্ট টেন্স করব, লিখবো লেট। লেটের পাস্ট টেন্স হচ্ছে লেট। হি লেট মি গো, তিনি আমাকে যেতে দিলেন বা যেতে দিয়েছিলেন। তিনি আমাকে যেতে দিয়েছিলেন, তাহলে হবে হি লেট মি গো। যদি কেউ লেখেন হি লেট ইট মি গো, এটা বললেও কিন্তু দেখেন এখানে কিন্তু নিচে লাল দাগ কিন্তু আসে নাই, তার মানে বানানগত কোনো ভুল নেই। এখানে যদি একটা জে ঢুকাই দিই, দেখবেন অনেক সময় বানানগত একটা লাল দাগ পড়ে যায় সাধারণত। ঠিক আছে, হি লেট ইট মি গো। এখন আপনাদের মোবাইলে যাদের ডিকশনারি অ্যাপ আছে, মোবাইলে অনেক সময় অ্যাপ থাকে না ডিকশনারি, মোবাইলে দেখেন যে আপনার ডিকশনারি থাকে না, মোবাইলে ডিকশনারি থাকে। ডিকশনারিতে দেখেন লেটেড, LAETTED, দেখবেন এটা দিলে কিন্তু আপনার এটার অর্থ পাবেন। চেক করে দেখেন, লেট ইট মি গো। লেটেড অর্থ দেওয়া আছে অনুমতি দেওয়া। রাইট। এখন কর্ম কিন্তু লেটেড মানে কিন্তু আমাদের গ্রামার বইতে কিন্তু লেটেড পাস্ট টেন্সও লেট, পাস্ট পার্টিসিপলও লেট, কিন্তু লেটেড মি গো এটা কিন্তু দেওয়া নাই আমাদের গ্রামার বইগুলোতে। কারণ হচ্ছে যে আমরা কিন্তু ব্রিটিশ গ্রামার ফলো করে, আর আমেরিকানরা কিন্তু লেটেড মি গো বলবে, যে কারণে এটার অর্থ আমরা পেয়েছি ডিকশনারি। নর্মালি কিন্তু এটার অর্থ পাওয়ার কথা না। বাট আমাদের যদি স্কুল কলেজে যদি আপনি লেখেন হি লেট ইট মি গো, আমাদের স্যাররা কিন্তু বা ম্যাডামরা কিন্তু এটা কেটে দিবে। নর্মালি কিন্তু আমাদের দেশে এটাকে ভুল ধরা হয়, কিন্তু এটা কিন্তু আমেরিকান স্টাইল এটা কারেক্ট। হি লেট ইট মি গো বললেও হবে। সো হি লেট মি গো হচ্ছে তিনি আমাকে যেতে দিলেন বা যেতে দিয়েছিলেন। আর হি লেটস মি গো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে তিনি আমাকে যেতে দেন। এখন ধরেন অনেকে যদি এরকম সমস্যা থাকে যে আমার পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপলে করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় চোরা বুদ্ধিও ইউজ করতে পারি। কিভাবে? এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও লিখতে পারি, হি এন্ড ডু এর পাস্ট টেন্স কি? ডিড না? হি ডিড লেট মি গো, তিনি আমাকে যেতে দিলেন। তার মানে এটা আমরা তিন ভাবে লিখতে পারি, হি লেট মি গো, হি লেটেড মি গো, হি ডিড লেট মি গো। তিনটাই কিন্তু কারেক্ট। কিন্তু আমেরিকান স্টাইলে এটা অনেক সময় অ্যাকসেপ্ট নাও করতে পারে, মানে আমাদের বাংলাদেশের বিভিন্ন স্যাররা আমাদের এইটা অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, কিন্তু এটা গ্রামাটিক্যালি কিন্তু আমেরিকান স্টাইলের জন্য কারেক্ট, বাট ব্রিটিশটা কিন্তু এটা অ্যালাউ করবে না। ঠিক আছে, সো আপনারা দিতে পারেন হয় হি লেট মি গো অথবা হি ডিড লেট মি গো, তিনি আমাকে যেতে দিলেন বা যেতে দিয়েছিলেন। আচ্ছা, বলেন
কারো কোনো সমস্যা? আচ্ছা, স্যার মানে গঠন করাটা বুঝতেছি না কিভাবে গঠন করতে হয়। গঠন আজকে না বুঝেন সমস্যা নেই, আমরা আস্তে আস্তে গঠন করে শিখবো। আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস, আজকে জাস্ট আমরা শুধু ট্রান্সলেশন করব আজকে জাস্ট। এটাই আপাতত দেখেন, আমরা গঠন করা শিখবো আস্তে 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 আস্তে। আমাদের যে সামনে যেমন টেন্সের ক্লাস থাকবে, তারপর আমাদের আরো সামনে যে আরো কিছু ক্লাসগুলো থাকবে না, বিশেষ করে নেক্সট ক্লাস থেকে যে শুরু হবে, আমরা গঠন করা শিখবো। আজকে শুধু জি আমরা স্যার। ট্রান্সলেশন করবো, জাস্ট অন্যান্য বিষয়গুলো আজকে আমরা বেশি মাথা খাটাবো না। যত ঠিক আছে। পড়াশোনা আছে আজকে আমরা জাস্ট একটু রিল্যাক্স মোডে জাস্ট দেখে যাবো। আজকে হচ্ছে আপনার দেখা শো, দেখে যান, আজকে বুঝবো না আমরা কিছু। কারণ আমাদের সামনে যে ক্লাসগুলো আছে এসডিও সাবজেক্ট, আমরা স্ট্রাকচার ওয়াইজ তখন আমরা গঠন করে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, তবে আমার শিক্ষক আমাকে দিয়ে কাজটি করালেন, তাহলে এটা যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে করি, এটা হচ্ছে পজিটিভ একটা স্ট্রাকচার, পজিটিভ সেন্টেন্স একটা স্ট্রাকচার। করালেন এটা যদি আমি প্রেজেন্ট পারফেক্ট করি, যদি আমি পাস্টে করি তাহলে আমাকে বলতে হবে আমার শিক্ষক আমাকে দিয়ে কাজটি করিয়েছিলেন। তো আমি এটা আসলে প্রেজেন্ট ইয়ার পক্ষে আমার মত এটা প্রেজেন্ট পারফেক্টই আমি করতে চাচ্ছি, তো এইভাবে যদি দেই has made me my teacher has made me do the work, আমার টিচার আমাকে দিয়ে কাজটি করালেন বা আমার শিক্ষক আমাকে দিয়ে কাজটি করালেন। আর এটা যদি পাস্ট টেন্সে করেন কেউ, আমার আমার শিক্ষক, তাহলে এটা এইভাবে দিবেন যদি পাস্ট টেন্সে কেউ করতে চান। মাই টিচার সরাসরি মেড মি বলবেন, মাই টিচার মেড মি ডু দ্য ওয়ার্ক। তবে আমি প্রথমটার পক্ষপাতী, এটা প্রেজেন্ট পারফেক্ট করলেই মানে বেটার হয় আর কি। তাহলে সেকেন্ডটা দিলেও ভুল না, তবে আমি প্রথমটার পক্ষপাতী। দুটার মধ্যে যে কোনো একটা আপনি দিতে পারেন ট্রান্সলেশন হিসেবে, তবে আমি আমি হলে প্রথমটা দিতাম, মাই টিচার হ্যাজ মেড মি ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, পরেরটা যদি আমরা দেখি যে প্রধান শিক্ষক লোকটিকে যা বললেন তা সত্য নয়। ঠিক আছে, এটাও আমরা প্রেজেন্ট পারফেক্টলি করার পক্ষে আমি। ঠিক আছে, আপনারা এগুলো প্রেজেন্ট পারফেক্টলি করেন। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টলি ভালো লাগতেছে আমার কাছে, কারণ পাস্ট টেন্সে করতে গেলে এটা এভাবে বলতে হবে যে প্রধান শিক্ষক লোকটিকে যা বলেছিলেন, এভাবে বলে আসলে মানে ক্লিয়ারলি পাস্ট টেন্সের মতো আচরণ করে। যেহেতু বললেন কথা, আচ্ছা, তা আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট হিসাবেই নিব। দ্য হেডমাস্টার, the headmaster told me, the headmaster told them, has told the man, has told the man the words. The headmaster has told the man the words which are not true. The headmaster has told the man the words which are not true. প্রধান শিক্ষক লোকটিকে যা বললেন তা সত্য নয়। আমরা এটা এভাবে সাজাবো, the headmaster has told the man the words which are not true. স্যার এখানে টোটের জায়গায় সেট টু দিলে হইতো না? না, সেটটা আমরা এইভাবে দিব না এখানে। ওই সেটের ব্যবহারটা আমরা সবচেয়ে বেশি করবো ন্যারেশন টাইপের সেন্টেন্স যেগুলো আছে, ন্যারেশন করি না আমরা, জি স্যার। ন্যারেশন জাতীয় বিয়ের সাথে আসলে ভালো মানায় আর কি। হি সেড দ্যাট হি উড কাম, এভাবে যদি বলি তাহলে ভালো শোনে। এখানে টোল্ড দেওয়াটাই ভালো, উত্তম। ঠিক আছে, ওকে ন্যারেশন জাতীয় শব্দে আমরা সেট ইউজ করব। আচ্ছা, তবে সেট দিলে যে ভুল হবে ব্যাপারটা তা না, তবে সেটের চেয়ে টোলটা বেশি এখানে পারফেক্ট ব্যবহারের ক্ষেত্রে। এখন ধরেন পরেরটা যদি আমরা যাই, 4 নাম্বার, এটিএমসে এসে অনেকে ইংরেজি শিখতে চায়। কামিং টু ATMs, many people want to learn English.
Coming to ATMs, many people want to learn English. ঠিক আছে, এটিএমস এসে অনেকেই ইংরেজি শিখতে চায়, এখানে অনেকে বোঝাতে আমরা সরাসরি many people want to learn English দিব। আপনাদের মধ্যে এখনো মনে মেসেজ করতেছে আর কি ইনবক্সে বা লেভেল 2 তে, বাট লেভেল 2 ক্লাস তো শেষ। যাও, এখানে বারবার সাউন্ড হচ্ছে তো। আচ্ছা, এনিওয়ে 5 নাম্বারটা যদি আমরা দেখি, মেয়েটি তার মায়ের মতো দেখতে। The girl looks as like as her mother. মেয়েটি তার মায়ের মতো দেখতে। The girl looks as like as her mother. মেয়েটি তার মায়ের মতো দেখতে। 6 নম্বর দেখেন, ছেলেটি বিদেশ যাওয়ার জন্য 6 মাস ধরে স্পোকেন সহ আইএলটিএস করতেছে বা করছে। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা আছে। তাহলে এভাবে বলবো, the boy has been doing IELTS course including অথবা উইথও বলতে পারি, ইনক্লুডিংও বলতে পারি, উইথও বলতে পারি, including spoken for 6 months. The boy has been doing IELTS course including spoken in order for 6 months in order to go abroad. In order to go abroad. order to go abroad. না, মানে এখানে in order to go abroad মানে abroad অর্থ হচ্ছে এখানে বিদেশ। এখন পরেরটা যদি আমরা দেখি, আমি চিঠিটি লিখিয়ে নিয়েছি। ঠিক আছে, এটাও পজিটিভের একটা প্যাটার্ন। I have had the letter written. I have had the letter written. আমি চিঠিটি লিখিয়ে নিয়েছি। পরেরটা যদি দেই, তিনি অনবরত কথা বলতে লাগবেন। বলবো he was talking. Was talking constantly or continuously? He was talking continuously. স্যার এটা কি পাস্ট টেন্স? Past continuous. তারপর ধরেন তারা টিভি দেখা শুরু করেছে। They have started watching TV. They have started watching TV. আমার পরেরটা যদি যাই, আমার বাবা আমাকে যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো গুরুত্বপূর্ণ। My father has given me
সাজেশনস, ঠিক আছে, which are important. My father has given me the suggestions which are important. আমার বাবা আমাকে যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো গুরুত্বপূর্ণ। Which are important. আচ্ছা, মোটামুটি সবাই তো তুলেছেন এটা, তাই না? জি স্যার। জি স্যার। মোটামুটি লেভেল 1-এ আপনারা লেভেল 2 তে মধ্যে মনে হয় সবাই করেছেন আমার সাথে, তাই না? মোটামুটি করেন নাই কে কে? একটু হাত রেজ করেন তো, করেন নাই। আচ্ছা, কাউসার করেন নাই, জাহিদ করেন নাই, লাজু আক্তার করেন নাই, মেহেদি হাসান করেন নাই, ওকে। মুসাম্মদ হেনা, আচ্ছা, মুসাম্মদ, আচ্ছা। আর আপনারা কি এখানে সবাই কি আসল নামই তো আছেন, তাই না? মোটামুটি যাদের যাদের এখানে নাম আছে। বিগ বস তো জি স্যার। জি স্যার। আচ্ছা, বিগ বস আসল নাম, বিগ বস, বিগ বস আসল নাম কি? সৈকত। শরীফুল, আচ্ছা। আচ্ছা, জেবা ইসলাম, লাইজু আক্তার, সাগর। আচ্ছা, যেহেতু আমরা মোটামুটি কিন্তু ওরিয়েন্টেশনের যে মূল ট্রান্সলেশন আমরা করেছি, তো আমার এটা এখন আমরা যেটা আসলে তো এটা আসলে স্পোকেন ইংলিশের জন্য মূলত করা হয়ে থাকে এই কোর্সটা। আর এখানে কিন্তু অনেক গ্রামাটিক্যাল ফাংশনসও থাকবে যে আমরা যখন এই কোর্সগুলো সামনের দিকে আগাবো। আমি চাচ্ছিলাম যে আপনারা প্রত্যেকে ইংলিশে একটু নিজের পরিচয়টা দেন, ঠিক আছে? প্রথমে যে আমিন সাহেব আছেন, আমিন, আমিন, আমিন সাহেব, আমিন, আমিন, আমিন সাহেব, আমিন, আমিন সাহেব, আচ্ছা। ইয়ে করেন তো, যে বিগ বস বলেন তো। My name is সৈকত. Okay, my name is Shubho. তারপর? I'm a student. Okay. You are a student. Where? Where are you studying? In the second year. Okay, you're studying in the second year. Which is your background? Science, commerce, and or arts? Arts. Arts, that's great. Okay, what's your hobby? Book reading. Reading books. Okay, what kind of books do you like to read? Okay, what kinds of books do you like to read? Islamic book. Okay, Islamic books. Okay. Okay, Islamic books. Okay, which books did you read? Can you tell us some names of the books? Quran Majid and Fiqh. Fiqh. Okay, that's great. And besides these books, did you read any other types of books? Islamic books, no problem, but other types of books did you read? Business book.
Okay, business books. Okay. And can you tell us some Islamic books besides Quran and Fiqh? Mutazila. Did you read Hadith? Mutazila. Okay, philosophy of Mutazila. Is it? Al-Bidayah wa Nihaya. All? Al-Bidayah wa Nihaya. Okay, Al-Bidayah wa Nihaya. Who was the writer? Maulana Tariq Jamil. Okay, that's very great. Impressive. And who is your favorite Islamic author or person or Islamic personality? And nowadays, of course, in Egypt, or social media, or newspaper, or Facebook. Dr. Zakir Naik and Islamic Maulana history. Abu Taha Muhammad Adnan. Okay, that's great. Okay, and what's your future plan? My plan is businessman. You wanna be a businessman. That's great. In Bangladesh or abroad? In Bangladesh? Yes. Okay, that's great. Thank you. Welcome. Okay, Jahid Hassan. Jahid Hassan. Okay, tell us about yourself in English. বলেন, নিজে সম্পর্কে বলেন। বলেন, ট্রাই করেন, চেষ্টা করেন। কই জাহিদ হাসান, চেষ্টা করেন, নিজের নাম বলেন সুন্দর করে। জাহিদ হাসান কোথায়? My name is Jahid Hassan. I am a teacher in Qaumi Madrasa. Okay, that's great. What's the name of your madrasa or institute? The name of Madrasa Abdurrahman bin Auf Talimul Quran Okay, that's great. in Gazipur. In Gajipur, that's great. Our Hafiz? Yeah, I'm Okay, that's- Hafiz and Maulana and Mufti. Okay, Alhamdulillah. That's really, really great. Okay, so what's your hobby? I am television. Yeah, I didn't understand. What? For the Islam, Okay, hobby means হচ্ছে শখ। আপনার শখ কি? মানে কি ধরনের কাজ করতে পছন্দ করেন? আমি একজন দায়ী হিসেবে কাজ করতে চাই, ইসলাম প্রচারের জন্য আর কি বিভিন্ন দেশে কাজ করতে চাই আর কি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফিউচার প্ল্যান, মানে আপনি ভবিষ্যতে কাজ করতে চান, বাট হবি হচ্ছে অন্য জিনিস। আপনি যেটা বলছেন ওটা আপনার এইম ইন লাইফ, ঠিক আছে? আপনার জীবনের লক্ষ্য, একটা উদ্দেশ্য, ঠিক আছে? ওটা আপনি ইসলাম প্রচারের জন্য কাজ করতে চান, বাট এই মুহূর্তে আপনার হবি কি? আপনি কি ধরনের কাজ করেন? ধরেন অনেক করেন, অনেকে হয়তো দেখেন পত্রপত্রিকা পড়েন, কেউ হয়তো ফেসবুকে সময় কাটান, কেউ হয়তো টেলিভিশন দেখেন, কেউ হয়তো ঘুমান। মানে এক একজন একই হবি আছে না, কেউ হয়তো খেলাধুলা করেন, বাট আপনি কি ধরনের কাজ করতে পছন্দ করেন? ফিনান্সার। আচ্ছা, স্টাডি। Okay, studies. Okay, do you read books? Of course, in Islamic books. Okay. Yeah. Okay, can you tell us some names of the books so that we can buy and
keep it in our collections. Yes. Al Bidaya wa Nihaya. Okay, that's good then. Ubaidur Rahman Khan Nadawi. Okay, And that's great. And other writer. Okay. All right, that's really great. Did you read the books of Dr. Khandakar Abdullah Jahangir? Did you read the books written by Dr. Khandakar Jahangir? Abdullah Jahangir, most probably his name. Did you read the books of Dr. Khandakar Jahangir? He was the professor of Kushtia Islamic University. Again, answer me. Net collection is problem. Acha. And Tafsir al-Quran. Okay, Tafsir Quran. Ibn Kasir. Written by Ibn Kasir. Acha, okay. লাইজু আক্তার। লাইজু আক্তার কোথায়? লাইজু আক্তার, হ্যাঁ, কোথায় গেলেন? লাইজু আক্তার কই? কি ব্যাপার, ডাকলে আর আসেন না? আচ্ছা, মোহাম্মদ আমান। Assalamu alaikum wa rahmatullah. Tell us about yourself. My name is Amanullah. Okay, your name is Amanullah. Okay then. Amanullah Aman. Okay, what are you doing right this moment? Sorry, sir. আপনি কি করছেন? What are you doing right this moment? Are you I a am student or teacher? Student and teaching. Okay, you are in teaching profession. Okay, wow. In which place are you teaching? Okay, what's the name of your Madrasa. madrasa or your institute? Munshinagar Saidur Iman Islamia Kindergarten and Hafizia Madrasa. No, that's really great. Are you Hafiz? Yes, sir. Are you a Hafiz? Okay, Alhamdulillah. Okay, what's your hobby? আসলে What's your hobby? আপনার শখ কি? আপনি কি ধরনের কাজ করতে পছন্দ করেন? বলেন। বর্তমানে ওই। স্যার এই শিক্ষকতাই ভাল লাগে। Okay, I like teaching students. এভাবে বলেন, আমি শিক্ষকতা করতে পছন্দ করি। এভাবে বলেন, আমি যেহেতু আপনার একটা হবি, I like teaching students অথবা I love teaching students in my madrasa. I love I teaching. love teaching students in my madrasa. এভাবে আপনি সেন্টেন্স সাজান। ঠিক আছে, I love teaching students in my madrasa. Okay, what's your future plan? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? What's your future plan? বলেন কই? Yes, sir. আছি। Yes, sir. বলেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি করতে চান? যদি ইংরেজি শিখছেন, নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে আপনার ভবিষ্যতে। সেটা বলেন, ইংলিশে বলেন, ইংলিশে বলার চেষ্টা করেন। কই? Yes. আচ্ছা, আপনি বাংলায় বলেন, আপনার ভবিষ্যতে এরকম একটা পরিকল্পনা আছে, এটা বাংলায় বলেন।
না ইংলিশে কি ধরনের কাজ করতে চান? দুর্বল তো, যার কারণে ইংলিশে দুর্বল, ইংরেজি সম্পর্কে নলেজ কম। আচ্ছা, আপনি ইংরেজি শিখে কি করতে চান? আলটিমেটলি ইংরেজি শেখার পর আপনার পরিকল্পনা কি, কি করতে চান? ধরেন আমি ইংলিশে দুর্বল, ঠিক আছে, বলেন আই অ্যাম উইক ইন ইংলিশ। স্যার উনি তো নতুন, এই জন্য হয়তো লজ্জা পাচ্ছেন আর কি। শোনেন, এখানে আপনাদের চেহারাও দেখতেছি না, লজ্জা পাচ্ছেন কেন? আপনাদের চেহারা সব ঢেকে রাখছেন, না না ঠিক আছে, লজ্জা পাওয়ার কিছু নাই। আর শিখতে হলে একটু লজ্জা শরম ত্যাগ করতে হবে, একটু বেশরম হইতে হবে আর কি, ঠিক আছে? শিখতে হলে একটু বেশরম হইতে হবে। আর আপনাকে তো দেখতেছিও না ঠিক মতো, মানে আপনার চেহারা তো দেখছি না, তো লজ্জা পাওয়ার কিছু নাই। আপনাকে শেখাচ্ছি আমি, আপনি জাস্ট আপনার মাঝখানে কথা বলেন না কেউ। আচ্ছা, আল্লাহ। আচ্ছা আমান সাহেব, আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা বাংলায় বলেন, আমি ইংলিশে আপনাকে হেল্প করি। এটা কিভাবে ইংলিশে সাজাবেন বলেন, বাংলাতেই বলেন। আমান সাহেব বলেন, আপনি ভবিষ্যতে কি করতে চান? আচ্ছা ঠিক আছে, আমানুল হক সাহেব বলেন তো আপনি নিজের সম্পর্কে বলেন ইংলিশে। আমানুল হক, আনামুল হক সম্ভবত, আচ্ছা আনামুল হক, মোহাম্মদ আনামুল হক। আনামুল হক সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। How are you? How are you? স্যার আমি কি স্যার দেব মানে Yes. প্রেজেন্টেশন স্যার দিবেন? Tell us about yourself in English. আপনার নিজের সম্পর্কে ইংলিশে বলুন। I am a student. Okay. I am a student of Bangladesh University of Health Science, BSc Honours in Radiology and Imaging Technology. I come from Hobbyganj, but it is present Keranigans, Dhaka. My hobbies shopping, traveling, gardening, kite planning, etc. আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার হবি যখন অনেকগুলো, আচ্ছা বলেন, আচ্ছা বলেন, আমি পরে কারেকশন করছি, আপনি বলেন। My future plan is to go to abroad for higher studies. My future plan is go to abroad for higher studies. আচ্ছা, এখন দুটো জিনিস কারেকশন করেন। প্রথমত হচ্ছে আপনি হবি ইজ বলা শুরু নয়, যেহেতু আপনার হবি হচ্ছে একের অধিক। গার্ডেনিংও আপনার হবি, তারপর আরো কি বললেন যেন? আচ্ছা যাই হোক, আপনার হয়তো টিভি দেখাও আপনার হবি, তারপর ফেসবুকিং করাও আপনার হবি, বই পড়াও আপনার হবি। ধরেন 3-4টা হবির কথা যখন আপনি বললেন, তখন এটা কিন্তু আসলে প্লুরাল হয়ে যাচ্ছে। যখন প্লুরাল হয়ে যায়, মাই হবিজ আর, ঠিক আছে, মাই হবিজ তখন থাকছে না, তখন হবে মাই হবি, ওটা প্লুরাল হয়ে যাবে, মাই হবিজ আর। আর গো টু অ্যাব্রোড হবে না, গো অ্যাব্রোড, কারণ অ্যাব্রোড হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের আগে টু বসে না। আমরা অনেক সময় বলি না আই গো টু হোম, হোমের আগে টু বসে না, কারণ হচ্ছে হোমটা হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের আগে টু বসে না। যেমন আমরা বলি না কাম হিয়ার, আমরা কিন্তু বলি না কাম টু হিয়ার, আমরা কিন্তু কাম টু হিয়ার বলি না, কারণ হিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে টু বসবে না। আবার গো দেয়ার এটা বলি, আমরা কিন্তু বলি না গো টু দেয়ার। সো গো টু দেয়ার যখন বলি না, কারণ দেয়ারের আগে টু বসবে না, কারণ দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। সো আমরা বলি গো দেয়ার, কাম হিয়ার। সো আপনি যখন বিদেশ যাবেন তখন বলবেন গো অ্যাব্রোড, অ্যাব্রোডটা হচ্ছে অ্যাডভার্ব। সো গো টু অ্যাব্রোড বলার সুযোগ নাই, আপনাকে বলতে হবে গো অ্যাব্রোড, ঠিক আছে? My future plan is go abroad for higher studies. Okay, higher studies or higher education. Okay, thank you. আচ্ছা, মোহাম্মদ তারিকুল। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। How are you? I'm fine, thank you. Okay, then tell us
about yourself in English. I'm Muhammad Tariqul Islam. Mhm. I'm a private service worker. I have completed my master degree under National University. Major subject was accounting. Mhm. My hobbies, present hobbies is to learn IELTS, to get somewhat in English. And my future plan is to settle in abroad, especially study purpose. If I get an opportunity, I'm trying also. It depends on IELTS actually score, how many score I make achieve. Actually, I'm trying. I will be trying my best to achieve my good score, so that I can make an opportunity to go to abroad. My first choice is to study in Canada. This is my best option. I mean, it's my choice. I'm already trying to communicate some universities. I mean, I search in Google some provincial universities. So this is my master's degree, and I have somewhat job experience. So maybe helpful for me. And I'm thinking to get another master degree from abroad, or to get a thesis program trial. That may be for 2 years. And I am staying now in Dhaka, Uttar Varda. Okay, you are just going to Canada for a PhD degree or masters? PhD actually, it's related a part of PhD. It's mentioning in, I searched in a university that's the thesis program in management. Thesis program in management. That's great. Okay, you just, okay. Say. Yeah. Okay, that's it? Yeah, that's. Okay. In this case, ধরেন from abroad বলার সুযোগ নাই, কারণ প্রিপোজিশন তো abroad আগে আমরা from বলবো না। যদি কোনো ফরেন কান্ট্রি বলতেন from foreign country, সেক্ষেত্রে ঠিক ছিল। আবার যদি বলতেন from Canada, সেটাও ঠিক ছিল, কারণ কানাডা হচ্ছে একটা নাউন আর abroad হচ্ছে adverb। ঠিক আছে, আমরা from বলবো না, সাধারণত প্রিপোজিশনের পরে আমরা নাউন ব্যবহার করতে হয়। নাউন ব্যবহার করতে হয়, নাহলে ভার্ব ব্যবহার করে সেটাকে আবার আইএনজি যুক্ত করে ভার্বাল নাউনের মতো ব্যবহার করে ফেলতে হয় আর কি। Actually, just studying from now. আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেমন কথা বলার সময় আপনারা যখন বলবেন, যেমন ইয়া, যেমন আপনি ভাত খেয়েছেন, আপনি যদি উত্তর দেন ইয়া, এটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশনস। আপনারা যখন আইএলটিএস এ যাবেন তখন আপনারা ইয়া এই শব্দ ইউজ করবেন না। হ্যাভ হ্যাড রাইস, আপনি ভাত খেয়েছেন, উত্তর হবে ইয়েস। আপনি যদি ইয়া বলেন, এটা হচ্ছে আমরা যখন বাংলায় বলি না ভাই আপনি ভাত খেয়েছেন, আপনি যদি উত্তর বলেন ভাত খাইছি, আনসারটা ওইটা ইনফর্মাল ওয়েতে আসলে এক্সপ্রেশনটা চলে আসে। আমরা যেমন বাংলাতে যেমন ভাত খাইছি মানে এরকম আসে না, ব্যাপারটা সেরকম দাঁড়ায়। যখন ইয়া বলতে হয় না, বলতে হয় ইয়েস। ঠিক আছে, যেমন আই মানে শর্টকাট ফর্ম যেগুলো, আবার যখন ধরেন আই ওয়ানা গো, ধরেন আই ওয়ানা, আই গনা, আই হ্যাভটা, আই উডা, আই শুডা, এই ধরনের এক্সপ্রেশন আসলে ইউজ করতে হয় না মানে ফর্মাল সিচুয়েশনে। I would have, should have, I want to, okay, I'm going to, so I'm gonna, এগুলো আসলে ইনফর্মাল এক্সপ্রেশনস। ঠিক আছে, আইএলটিএস এ সাধারণত স্পিকিং এর ক্ষেত্রে ওই ফর্মাল এক্সপ্রেশনস গুলো আসলে ব্যবহার করার নিয়ম। এটা আপনারা আস্তে আস্তে আরো শিখবেন, সমস্যা না, আজকে প্রথম ক্লাস তো ইনশাআল্লাহ এইসব বিষয়ে আমরা আরো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ মিস্টার মেহেদি হাসান। Yes. Assalamu alaikum, sir. Walaikum assalam. How are you? I'm fine, sir. Thank you. How are you, sir? I'm also fine, thank you. Tell us about yourself in English. So my name is Muhammad Mehdi Hassan. I'm origin of Naugan, sir. Okay, that's great. I'm origin of Naugan. Okay, my origin. Okay. My origin. Okay. Then MBS
from National University, from Tikumir College, Dhaka. That's great. Now I'm handling a shoe business in our locality. Okay, in your area. Okay. My hobby is playing cricket and moving in historical place. Okay, going to various historical places. Okay, which places did you visit already? In our locality, in our local area, there are Paharpur Buddhist Bihar. Naga, right? Yeah. Yes, Nauga. Okay, it's in Naga. Yes. That's good, Paharpur. Okay, then which places did you visit besides the Paharpur? It's Altadigi. Okay, Altadigi. Okay, then Bhimir Panti. that's It's located impressive. near Jaipurhat. Okay. Your hobby is playing cricket. Okay, so who is your favorite player? Shakib Al Hassan. Shakib Al Hassan. Okay, the number one all-rounder on earth, right? Yes. Okay. Did you watch football matches? Yeah. World Yes, Cup? I was. Okay. Which one is your favorite team? I supported Brazil, sir. Brazil. Okay, you lost. Yeah. Okay. Okay, that's great. What's your future plan? I want to go abroad, sir. Okay, you want to go abroad. You want to go abroad. No, not to go to abroad. It's okay. I want to go abroad. Okay. Okay. Which country do you prefer to go? Especially Canada. Canada. Okay. Yeah. And also in maybe European any country. Okay. European country, but Canada is not in Europe. It's in America. I think it's in North America, Canada. And in European country, which country do you prefer to go? Canada, sir. Okay. In Europe. Canada is not in Europe. It's in North America. Yes. So in European country like England, Germany, Portugal, Denmark, Netherlands, Scotland, Ireland, these are I know, sir. okay, these are the European countries. Okay. Okay, thank you. একটু পরে সম্ভবত আমাদের লাইনটা কেটে যাবে আর কি, তো আমি নতুন করে লিংক দিচ্ছি, ঠিক আছে? Okay. সবাই শুনতে পাচ্ছেন তো না? জি। আবার একটু পরে আমার একটা নোট চলে আসছে, তো লিংক কেটে যাবে, তো আমি নতুন করে লিংক দিচ্ছি, আপনারা আবার একটু কাইন্ডলি করেন, একটু জয়েন করেন কষ্ট করে। স্কোর তুলতে হলে কথা বলতে হবে, এই জন্য কথা বলা প্র্যাকটিস করেন, আর একটু ইংলিশ মুভি দেখার চেষ্টা করেন, কিছু বিশেষ করে ব্রিটিশ মুভিগুলো একটু দেখার চেষ্টা করেন, ঠিক আছে? একটু ব্রিটিশ মুভিগুলো আমি বলবো ক্লাসের ফাঁকে ফাঁকে, আমি আপনাদের বলবো যে এই মুভিগুলো একটু মার্জিত মুভির মধ্যে মোটামুটি একটু দেখা যায় ফ্যামিলি নিয়ে, কয়েকটা মুভির আমি নাম বলবো, আজকে হয়তো বলবো না, বাট আস্তে আস্তে কোনো এক সময় ক্লাস নিতে 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 আমি বলবো। আচ্ছা, আপনার ফিউচার প্ল্যান কি? হোয়াটস ইউর ফিউচার প্ল্যান? আমি বিদেশ যেতে চাই, অ্যাব্রড যেতে চাই। I want to go abroad or any kind of foreign country. নাকি? Which country do you prefer to go? আপনি কোন কান্ট্রিতে যেতে চান? কানাডা। কানাডা। সবাই খালি কানাডা পিছে লাগছে কেন? বুঝলাম না। স্যার ইংল্যান্ডে গিয়ে যেতে চান না? মেয়েদের জন্য। আচ্ছা, মেয়েদের জন্য সহজ। ওকে। আর ছেলেদের জন্য তো সহজ, ছেলেরা তো বলতেছে খালি কানাডা যাবে। ছেলেরা ইউরোপেও যেতে পারে, ইউরোপ, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মান। নেদারল্যান্ডসে যাবেন? আচ্ছা, যান। কানাডাতে স্যার এখন মানুষ দরকার, আমাদের তো মানুষ কমে যাইতেছে। তাও ঠিক, বাংলাদেশে মানুষ তো আবার অভাব নাই, কানাডা ফিল আপ করে দিয়ে আসেন। বলবে যে বাংলাদেশে আর মানুষ নিমু না, মেলা মানুষ হয়ে গেছে বাংলাদেশি। মেয়ে মানুষদের জন্য অপরচুনিটিটা বেশি দিতেই পারে, কারণ তাদের বাচ্চা দরকার। তো
তাদের তো নতুন প্রজন্ম বাচ্চার জন্য ওদের গার্লস আছে না? স্যার তারা তো বাচ্চা নিতে চায় না। আর আপনারা যারা এখানে যাবেন, এখান থেকে যারা মেয়েরা যারা যাচ্ছে তারা দেখা যাচ্ছে অলরেডি ম্যারিড অথবা বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চাও আছে, বাচ্চা কাচ্চা সবাই হতে যাবেন। হ্যাঁ স্যার, এটাই ওদের সুযোগ, বাচ্চা কাচ্চাগুলোকে জনসম্পদে রূপান্তরিত। আচ্ছা ঠিক আছে, জনসম্পদের করুক রূপান্তর। আচ্ছা আমরা আর কে বাকি আছে? বিগ বস কি বলছেন? বিগ বস স্যার আমি বাকি আছি। আর বিগ বস কি বলছেন? আচ্ছা সবাইকেই বলবো, সবাইকে সুযোগ দেওয়া হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না, চিন্তা করেন। আমি বাকি আছি। আচ্ছা বিগ বস কি বলছেন? বিগ বস শরীফ সাহেব তো না? আচ্ছা আপনি বলছেন। আচ্ছা মুদাসির রাকিব, আচ্ছা বলেন, রাকিব বলেন। আসসালামু আলাইকুম, I am Mudassir Rakib from Thakurgan. Then I am a student. Now I am SSC passed. Okay, you completed your SSC or HSC? Yes, sir. I passed SSC 2016 and I passed SSC 2019. Okay. After I admitted honors National University, the college name Thakurgan Sarkar Government College, subject mathematics. Okay. In honors. Now I dropped out honors. I try I want to go abroad, country name England. I want go there, LLB. Okay, for doing LLB, okay. So it's my passion and dream from childhood. Okay, from your childhood. Okay, that's great. Okay, what do you do in your leisure times? In generally. Generally, reading books, playing cricket. Okay, what kinds of book do you like to read? Islamic history. Islamic history. Yes, sir. Okay, how many times the Muslims conquer Jerusalem? Sorry, sir. Please again. How many times Muslims conquer Jerusalem? মুসলমানরা কবার জেরুসালেম জয় করেছে? 2 times. Sir, 2 times. Maybe 2 times. Okay, can you tell us who was the conqueror? First conqueror, Sahaba radiyallahu ta'ala anha. Second conqueror, Salahuddin Ayyubi, rahimahullah. Okay. First of all, Muslims conquered 3 times. First of all, the Khalifa Umar, in the time of Khalifa Umar, radhiyallahu anhu. Second time, the Salahuddin Ayyubi, and third time, Sultan Rukunuddin Baibars. 3 times they conquered. Okay. Okay, thank you. আচ্ছা নেক্সট কই? স্যার আমার আরেকটা ইচ্ছা ছিল স্যার, যেটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। ওকে বলেন। আমার এলএলবি শেষ হওয়ার পরে, বারেট ল শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ আমি দেশে ব্যাক করব। আমি আমার জনপদের মানুষের জন্য কাজ করব, সেটা শিক্ষা ও দারিদ্রতা নিয়ে। স্যার আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। ওকে, so may Allah bless you, and may Allah keep you safe all the time. Okay, and may you live long as well. It's all our wishes to Almighty Allah. Okay, so who's next? Panna Akhtar, na Panna Akhtar bolen. Yes, sir. My name is Panna Akhtar. I am a student of Safar Ali Sarkari College in Narayanganj. My hobby is Islamic
reading Islamic books, reciting Holy Quran, and gardening. Okay. Okay. What kinds of book? Islamic books. Okay. Can you tell? Can you mention some names of the book here? Yes, sir. Can you mention or can you tell us some names of the books, Islamic books you already read? Ahkamun Nisa, Beist Jewar, Ar-Rahikul Maktum, পরে Ketinin, Khushu Khuju. Okay, that's great. Did you read the books of Dr. Khandaka Jahangir? Abdullah Jahangir? No, I think you should read. no. Okay, he was the Sir? professor of Khandaka Jahangir, Professor Dr. Khandaka Jahangir. No. Okay, he already died, because he met an accident. Okay, he died right this moment. He is not in the world. Okay, and may Allah send him in heaven. Okay, then what's the future plan? What's the future plan? I want to be a good freelancer. Okay, you want to be a good freelancer. Okay, that's really Yes, great. sir. Okay, are you a student? Yeah. Yes, sir. Okay, you're a student. You're well, are you studying? I think you said that, but I missed the point. Maybe Inter first year. into first year. In which institute? Shorkari Safrali College in Narayanganj. Okay, that's great. Okay, Pinky. Okay, thank you. Pinky Bad Girly. Sir. কেমন নাম এটা? নাকি ব্র্যাড গ্রিল নাকি? পিঙ্কি। পিঙ্কি কই গেলেন? বলেন। পিঙ্কি। আচ্ছা, আর কি বাকি আছেন বলেন তো, হাত তুলেন। অনেকে তো পিঙ্কি। আচ্ছা, মুসাম্মেদ। মুসাম্মেদ, আচ্ছা, হোয়াটস দ্য বলেন। Assalamu alaikum, sir. Assalam. What's your name? Your name is Sir, Musammed my Hena, name- right? My name is Musammad Hena. Musammed. Sir, Acha, what's the meaning of Musammed? স্যার এটা যে নামের ফার্স্টে মানে মুসলমান মেয়েদের নামের ফার্স্টে লাগায় মুসাম্মদ, আর হইতেছে যে ছেলেদের মোহাম্মদ, ওইটা আর কি। আচ্ছা, মোহাম্মদ নামের তথ্য আমরা যতটুকু জানি হচ্ছে প্রশংসনীয়, আর মুসাম্মদ সম্ভবত মিসেস বা ভদ্র মহিলা বোঝাতে এটা ব্যবহার করা হয়। এনিওয়ে, ওকে, তার দেন বলেন। My name is Musammad Hena. I am a student. I read in diploma in electrical engineering. Today I finished 4th semester theory exam. Okay. My hobby is paint with cloth. My hobby is Punjabi shari. Okay, then. Dresses, etc. Okay, My প্রথমত future plan is বলেন। my future plan is a good engineer. To be a good engineer, okay. Yes, sir. In Bangladesh or abroad? বাংলাদেশে হতে চান নাকি বিদেশে হতে চান? চায়না করতে চাচ্ছি। আচ্ছা, ওকে, প্রথমত হচ্ছে ইটিসি বলতে হয় না কখনো, ঠিক আছে, এন্ড সো অন বলেন। ইটিসিটা আপনি খাতায় লেখার সময় লিখলেন, সমস্যা নেই, বাট বলার সময় ইটিসি না বলেই ভালো। এক্সেট্রা হয় বলেন, এক্সেট্রা হয়, এক্সেট্রা বলেন অথবা এন্ড সো অন বলেন, বাট ইটিসি বলবেন না। এক্সেট্রা, ঠিক আছে, নট ইটিসি, এক্সেট্রা। জি। আর এক্সেট্রা যদি মুখে আসতে না চায় তাহলে বলেন এন্ড সো অন। ইত্যাদি বলতে বুঝাবেন এন্ড সো অন, ঠিক আছে। এক্সেট্রা পরিবর্তে আপনি যদি এটা মুখে আসতে কষ্ট অনেকে আসে বলবেন এন্ড সো অন। ওকে, হোয়াট ডু ইউ ডু ইন ইউর leisure টাইম? বলেন কোথায়, হোয়াট ডু ইউ ডু ইন ইউর leisure টাইম?
স্যার বাংলায় বলি স্যার, আমি খুবই উইক ইংলিশে। আমিও খুবই উইক, বলেন সমস্যা নেই, আমরা দুজনে মিল আছে আমাদের মধ্যে, বলেন ইংলিশে চেষ্টা করেন, জি, স্যার। সমস্যা নেই। স্যার আই আন্ডারস্ট্যান্ড বাট আই কান্ট সে ইংলিশ। ওকে, চেষ্টা করেন, তাহলে একটু আপনাকে হেল্প করি। আচ্ছা বাংলায় বলেন। Sir, in my leisure time, I paint with cloth. Okay, you paint with cloth. Okay, that's great. Yes. That's it. Okay. জি। আচ্ছা, এরপর হচ্ছে মোকাররম। ওকে, থ্যাংক ইউ। মুসাম্মদ হেনা। Welcome, sir. মোকাররম। ওকে, মোকাররম। ওকে, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। This is Mukarram. I am from Kishorganj. I am a student. I am a study of University of Dhaka. My hobby is playing football, and my habit playing cricket and gardening. My future plan, I'm go to abroad. আচ্ছা, okay. First of all, you are just studying in the University of Dhaka, right? Yes. Okay, in which subject? My subject, the business management. Okay, it's in arts faculty? Yes. Which faculty? Under which faculty this subject is located? কোন faculty number? Okay, which faculty this subject is situated or located? এটার অবস্থান কোন ফ্যাকাল্টির আন্ডারে? Arts building. Where do you do a class? In arts building? Yes, first building. Okay, it's an arts faculty. Okay, arts faculty. Maybe. Okay. Okay, then did you ever visit the library, central library of the University of Dhaka? Yes. Okay, what's the importance of the library, and what's the why is the central library famous for, and especially in the University of Dhaka? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিটা আছে সেটা তো বিখ্যাত কেন? This is of Bangladesh biggest library, and there are many students visited the library, and many people The Central Library is the largest library in Bangladesh. The Central Library of the University of Dhaka is the biggest or the largest library in Bangladesh, and of course not in size and collections. They have the huge collections. Okay, their collections almost 8 lakhs. Right? Yes. Okay, what's your hobby? My hobby playing football and cricket.
Cricket. What's your favorite team in football? My favorite team, Argentina. Argentina. Okay, you won the World Cup. Yes, yes. And what's your future plan? My future plan, go to abroad higher study. Go to higher study. In which subject? Management. Yes, management. Okay, that's great. Okay, thank you. And who is remaining here? Okay. আপনি বাকি আছেন কে? মুসাম্মেদ তো হলো, আর কে কে বাকি আছেন? রাফি, আচ্ছা রাফি সাহেব বলবেন নাকি? রাফি আর্টিস্ট, রাফি সাহেব, রাফি আর্টিস্ট বলেন। রাফি আর সাহেব কোথায়? রাফি আর্ট কোথায় গেলেন? আচ্ছা মাইক নাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে নায়েম ভুইয়া, রাইট? ওকে, নায়েম ভুইয়া বলেন। নায়েম ভুইয়া। Hello, sir. Okay. Hello. My name is Naim Bhuya. Okay. I have diploma in computer science in National Polytechnic Institute. I am now working in a multinational company. Okay. What's the name of your company? My company name is PQS Japan Company Limited. Oh, wow, that's great. This is a global my car exporter company. Okay. I am now in charge here. Okay, you are the in charge. Okay, what's the hobby? My hobby is playing cricket and watching cricket. Watching cricket. Which one is your favorite team? First of all, Bangladesh is my favorite team. Second is India is my favorite team. Okay, India is your favorite team. Okay, who is your favorite player? As Virat Kohli. Virat Kohli. Okay, he's a really awesome player, no doubt about it. Okay, and what's your future plan? My future plan is I want to go America, do something good. Okay. We want to settle in America. Okay, that's great. Yes. Okay, thank you. Welcome. Okay, Pinky. Pinky হাত তুলছেন, বলেন Pinky বলেন। Pinky, okay. Tell us about yourself. Pinky বলেন কই? Pinky has left the meeting. আচ্ছা আচ্ছা, যাই হোক আপনাদের নামগুলো একটু সুন্দর করে নিয়েন সবাই, যদি পসিবল হয়। আমি জানি না এটা চেঞ্জ করা যায় কিনা, কিন্তু গুগল মিটে একটু যদি পসিবল হয় নাম ইয়ে করে নেওয়াই ভালো, কারণ আপনাদের তো এগুলো আবার এই আপনারা যখন এক্সাম দিবেন আপনাদের নাম লিখে কিন্তু আমার এক্সামের নাম্বারগুলো সেন্ড করতে হবে অফিসে, ঠিক আছে? তো আপনাদের যদি আসল নামে হয় তাহলে ভালো হয় আর কি, আপনাদের নামগুলো। অনেক সময় আপনাদের এক্সাম নিব, তো এক্সামের পরে কিন্তু আপনাদের এই নামগুলোই কিন্তু আমি হয়তো আমার ওই খাতায় হয়তো লিখবো, নাম্বার মার্কশিটে উঠবে, এই জন্য তখন একটু ইয়ে করাটাই আসলে ভালো আর কি। আবার কারো যদি অ্যাকাউন্টের সমস্যা সেক্ষেত্রে আলাদা, তবে নিজের নামে থাকাটাই ভালো। অ্যাকাউন্টটা আসলে নিজের নামে হলেই ভালো, যদি অন্যের অ্যাকাউন্ট থেকেও করেন সেটা যদি আপনার নাম দিয়ে হয় তাহলে ভালো হয়, না হলে সমস্যা নেই, না হলে সমস্যা নেই, তারপর ওটা করলে ভালো, ঠিক আছে? আচ্ছা পিঙ্কি কি বলবেন কিছু? পিঙ্কি, পিঙ্কি, আচ্ছা আচ্ছা করেন নাই কে কে? জাহিদ হাসান তো করেছেন, লাউজু করেছেন, আরেকুল করেছেন, মেনু করেছেন,
রাকিবও করেছেন, মোসাম্মদও করেছেন, মুস্তাফিজুর রহমান আপনি মনে করেননি তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলেন। দিস ইজ মুস্তাফিজুর রহমান। আচ্ছা একটু আপনাদের একটু আপনি আপনাদের একটা জিনিস একটু বলে দেই, নাহলে পরে আবার ভুলে যাব। আপনারা অনেকেই বলছেন যে দিস ইজ, ফর্মাল ইংলিশে দিস ইজ বলবেন না, ঠিক আছে? হয় মাই নেম ইজ বলবেন অথবা আই অ্যাম বলবেন, আই এম মুস্তাফিজুর রহমান, অথবা আপনি বলবেন মাই নেম ইজ মুস্তাফিজুর রহমান। কারণ আপনার যখন বলি যে আমরা অনেক টিভি নাটক সিনেমায় আমাদের মুভি তারকা শাহরুখ খান অথবা প্রিয়াঙ্কা চোপড়া আমরা হয়তো নিজেদের ইন্ট্রোডাকশন দিচ্ছে দিস ইজ বলে, ঠিক আছে? বাট এটা কিন্তু আসলে ইনফর্মাল এক্সপ্রেশনস। আপনি যখন আইএলটিএস এক্সামে যাবেন এটা হচ্ছে মূলত আসলে একটা ফর্মাল সিচুয়েশন হবে, একটা এক্সামটা হবে ফর্মাল ওয়েতে। তো এই দিস ইজ এটা হচ্ছে আসলে ইনফর্মাল এক্সপ্রেশন। আপনারা বলবেন মাই নেম ইজ অথবা আই অ্যাম, ঠিক আছে? আচ্ছা বলুন। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার, আই এম মুস্তাফিজুর রহমান। ওকে। I am from Gazipur. Actually, I'm graduated in Tripoli from American International University in Bangladesh. Okay. AIUB, right? Yes, sir. AIUB, sir. It's okay. Besides, it's beside NSU, North South University. Is it? Yes. Yeah. Okay, that's great. Okay, then. What's the hobby? My favorite hobby are playing cricket and watching TV. Okay, my favorite hobbies যেহেতু আপনার প্লুরাল হয়ে যাচ্ছে, playing cricket and সেজন্য hobbies বলুন, hobby না, hobbies are. My hobbies are, আমরা বলেন, আবার বলেন তো এটা, my hobbies are. My hobbies are. বলেন তারপর। My hobbies are playing cricket and watching TV. Watching TV, okay. Do you watch movies? Yeah. Okay, yeah না, yes. Yes. ওই আইএলটিএস এর আগ পর্যন্ত ইয়াটা বাদ দিতে হবে, ঠিক আছে? Okay, আইএলটিএস হয়ে যাক তারপর ইয়া করেন, সমস্যা নেই। এখন যেহেতু সামনে এক্সাম, একটা অভ্যাস করেন, ইয়েস বলবেন, ঠিক আছে? ইয়েস মানে ফর্মাল এক্সপ্রেশন। আচ্ছা, দেন what types of movie do you watch? কি ধরনের মুভি? Actually, anime types of movies, sir. Okay, any type of movie. Okay, that's great. And what's the future plan? I want to study in MSc. In which from country? Canada. From Okay, Canada. From Canada or only Canada? No, sir. From Canada or Australia. Australia. Okay, Australian Oceania, right? Yes, sir. Okay, that's great. Okay, thank you. And who's left? Who's remaining here? Pinky শুধু বাকি, তাই না? আচ্ছা বলুন, পিঙ্কি বলুন। পিঙ্কি বলুন। শুনতে পাচ্ছি না তো। পিঙ্কি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। আচ্ছা যাও, আর কেউ বাকি আছেন কি? কথা বলিনি কারোর সাথে, এরকম তো মনে হয় নাই। পিঙ্কি, পান্না, নায়েম, মুস্তাফিজুর, মেহদিনা, তামুদ্দার, রাকিব, মোকাররম, বললাম, মেহেদি হাসান, তারিকুল, আইজু, জাহিদ হাসান, বিগ বস, মোটামুটি সবার সাথে কথা বলেছি। আচ্ছা যাই হোক, তো আজকে ওরিয়েন্টেশন ক্লাস, তো আজকে প্রথম ক্লাস, তো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের পড়াশোনা একটু ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আরো যত সামনে আগাবো আমাদের পড়াশোনাগুলো, এখন নেক্সট ক্লাস থেকে আমাদের পড়াশোনা একটু ইজি, একটু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ অত সমস্যা থাকবে না। আজকের ক্লাসটা আমরা ওভারঅল মানে 2 মাসে যা করবো সেটার একটা লোড আমরা আজকে একদিনে নিয়েছি, তো ওই জন্য একটু কঠিন মনে হতে পারে, ঠিক আছে? তো ইনশাল্লাহ আস্তে আস্তে সহজ হয়ে যাবে। আচ্ছা, কোনো কোশ্চেন্স আছে আপনাদের কোনো বিষয়ে? স্যার আসলে আমি শুরুতে একটু কনফিউজ ছিলাম ক্লাসের বিষয়ে, যার ফলে আমি লিভ করছিলাম, পরে ঢুকছি তো কিছু ব্ল্যাকবোর্ডে বোর্ডে কিছু লেখা দেখতেছিলাম, কিছু লেখাগুলো আসলে
দুইটা লাইন দেখতে পাচ্ছি, কোন লেখা আমি আসলে কমপ্লিট করতে পারি না। আচ্ছা, কোনটা কমপ্লিট করতে পারেন নাই? মানে এই আপনার লেখাগুলো যেটা স্ক্রিনে যে লেখা, আপনি স্ক্রিনশট নিয়ে নেন। আপনি এখন তো লেখা তো সময় নাই, আমি হয়তো করতে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ না, একটু স্ক্রিনে সবগুলো আসলে আমি স্ক্রিনশটটা নিয়ে নেব। হ্যাঁ, স্ক্রিনে সব তো ওভাবে আসা কঠিন, আপনি যেখান থেকে স্ক্রিনশট নেওয়া শুরু করেন। হ্যাঁ হ্যাঁ নিয়েছেন? হ্যাঁ এটা নিচ্ছি স্যার। আচ্ছা, এটা নেন। হ্যাঁ নিচ্ছি স্যার। তারপর এটা নেন। নিচ্ছি স্যার। এটাই ওকে দেন। তাহলে এগুলো পরে আবার খাতায় তুলে নিন আর কি। আজকে যে ট্রান্সলেশন ছিল ওরিয়েন্টেশন ক্লাস, ওই যে লেভেল 1 এর ওরিয়েন্টেশনের ট্রান্সলেশন ছিল, ওইটা একটু নিজ দিয়ে লিখে নিন। ঠিক আছে ইনশাআল্লাহ, তো আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নাকি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।